ওলির বিনা অনুমতিতে তার নিকাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন, তার বিবাহ বাতিল 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 তিনবার বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের দেশে যে এই আজকাল মেয়েরা বাইরে বের হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা যাচ্ছে, আর সেখানে যুবকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একই সাথে পড়াশোনা সহশিক্ষা, আর এখান থেকে শুরু হচ্ছে ফিতনা। আর আজকাল আজকাল কিছু অভিভাবকরা রয়েছে এত অযোগ্য অভিভাবক যে যারা সাবালিকা কি 12 বছর 14 বছরের মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে। যদি মেয়ের হাতে মোবাইল দিয়ে দেন তো তার কাছে আর কি আশা করতে পারেন? হ্যাঁ, প্রেম করা ছাড়া আর কি আশা করতে পারেন আপনার মেয়ের কাছে, বোনের কাছে? কেন দেবেন আপনি? কালকে আমাদের জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। সেদিন জবাব দিতে পারবেন না। ওই মেয়ে যে প্রেম করেছে, মেয়ে যে গুনাহ করেছে, তার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বোন যে গুনাহ করেছে আর আপনি বড় ভাই, আর আপনি গুনাহ করার সুযোগ সুবিধা দিয়েছেন, সহশিক্ষায় পাঠিয়েছেন অথবা মোবাইল দিয়ে দিয়েছেন তার হাতে, কার সাথে কথা বলে খোঁজ খবর রাখেন না, কোথা থেকে তার কাছে কল আসে কোনো খোঁজ খবর রাখেন না। কালকে আমাদের জবাবদেহি করতে হবে। জবাব দিতে পারবেন না, তখন জাহান্নামে যেতে হবে। এমনটা না হয় যে নামাজ রোজা করেও জাহান্নামে যেতে হয় এই দায়িত্ব পালন করায় অবহেলা করার কারণে। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের দেশে এইরকম বহু বিবাহ হচ্ছে। কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ, বাবাকে খবর নাই, ভাইকে খবর নাই, আত্মীয় স্বজন কাউকে খবর নাই, ভালো ভালো পরিবারে, নামাজি পরিবারে দেখা যাচ্ছে যে এরকম মেয়ে চলে যাচ্ছে বেরিয়ে আর বিবাহ শাদী করে নিচ্ছে। জায়েজ নাই মোটে। আর একটি বিষয় হচ্ছে বিবাহ শাদী হবে কি করে, এই ক্ষেত্রেও ভুল রয়েছে আমাদের দেশে। বিবাহ শাদী একটা সম্পাদন হবে কিভাবে? বিবাহ শাদীর ক্ষেত্রে প্রথম যে মেয়ের বিবাহ হবে সেই মেয়ের কাছে অনুমতি নিতে হবে, যাকে ইস্তিজান বলা হয়। পারমিশন না, অনুমতি নেওয়া। অনুমতি কখন নেবেন? ওই বিবাহের দিন মজলিসে বসে নয়। এই ভুল রয়েছে আমাদের দেশে। অনুমতি নিতে হবে বিবাহ শাদীর কথাবার্তা শুরু হয়েছে, কথাবার্তা পাকা করার আগে। কথাবার্তা মোটামুটি শুরু হয়েছে আর পাকা হতে যাচ্ছে, পাকা হওয়ার আগেই অনুমতি নিতে হবে মেয়ের কাছে। মেয়েকে জানিয়ে দিতে হবে যে এমন একটা ছেলে প্রস্তাব নিয়ে এসেছে, যেই ছেলের শিক্ষাগত যোগ্যতা এরকম, ছেলে অবশ্যই নামাজি দিনদার হইতে হবে, এটা তো অবশ্যই। সুতরাং এটা জানানোর প্রশ্নে ওঠে না, আপনাকে বেনামাজি কে বিবাহ দেওয়াই যায় না আপনার জন্য। সুতরাং দিনদার দেখে দিতে হবে, কমপক্ষে মুসলিম নামাজি হইতে হবে এরকম দেখে দিতে হবে। আর তার সাথে তার যোগ্যতা, সে কি করে, এসব কথা জানিয়ে দিয়ে বা দেখেও দিতে পারেন তাকে। সামনাসামনি যখন দেখা হবে তখন দেখেও নিল, ছেলেকেও দেখে নিল, মেয়েকে যখন দেখতে আসলে ছেলেকেও দেখে নিল। তারপর অনুমতি নিতে হবে যে এই ছেলের সাথে তোমার বিবাহের কথাবার্তা পাকা করতে যাচ্ছি। অনুমতি নিতে হবে। অনুমতি নেবেন যখন, তখন মেয়ে যেহেতু দুই প্রকার রয়েছে, এক হচ্ছে কুমারী, যার কোনোদিন বিবাহ শাদী হয়নি, আর যার বিবাহ শাদী হয়ে গেছে তালাক প্রাপ্তা অথবা বিধবা। দুইটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন। কি পার্থক্য করেছেন? যে যদি কুমারী হয় তাহলে তার কাছে যখন অনুমতি নেবেন সে সাধারণত জবাব দেবে না, লজ্জায় জবাব দেবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজনুহা সুমাতুহা, যদি কুমারী হয় তাহলে যদি চুপ থেকে যায়, জিজ্ঞাসা করলেন যে তোমার অমুক ছেলের সাথে, হেলালের সাথে বিবাহ দিতে যাচ্ছি, তাহলে যদি চুপ থেকে যায় তাহলে জানতে হবে যে সে অনুমতি দিচ্ছে, সে রাজি আছে। আর যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে তুস্তাম, আর তার হুকুম নিতে হবে, আদেশ নিতে হবে যে হ্যাঁ আব্বা বিয়ে দিয়ে দেন, বড় ভাই বিয়ে দিয়ে দেন, অসুবিধা নেই, ঠিক আছে, আমি রাজি আছি। তাকে কথায় বলিয়ে নিতে হবে। কারণ যে তালাক প্রাপ্ত হয়ে গেছে অথবা বিধবা হয়ে গেছে তার ওই রকম লজ্জা নেই যে লজ্জা একজন কুমারীর আছে। শরীয়তে এই দিকটার দিকে খেয়াল রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতুন কাহুল আইয়ামা হাত্তা তুস্তামারা, কোন অবিবাহিতা মেয়ের অতক্ষণ বিয়ে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আদেশ নেওয়া হবে। ওয়ালাতুন কাহুল বিক্র, আর কুমারী যদি হয় তাহলে তার কাছে অনুমতি নিতে অতক্ষণ বিয়ে দেওয়া যাবে না, হাত্তা তুস্তাজানা, যতক্ষণ অনুমতি না হবে। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা হে আল্লাহর রাসূল ওয়া কাইফা ইযনুহা, কুমারীর কাছে কেমন করে ইজেন অনুমতি নেব? কালা আনতাসকুতা, যদি চুপ থেকে যায় যথেষ্ট। অন্য হাদিসে ওয়া ইযনুহা সুমাতুহা, তার চুপ থেকে যাওয়া হচ্ছে তার অনুমতি। তো এক অনুমতি নিলেন আপনি, আর তারপরে একটি বিষয় রয়েছে যেটার নাম হচ্ছে ইজাব
আর আরেকটি বিষয়ের নাম হচ্ছে কবুল। ইজাব হচ্ছে বিয়ের প্রস্তাবের নাম। বিয়ের প্রস্তাব কে দেবে? বিয়ের প্রস্তাব কার পক্ষ থেকে আসে? সাধারণত আমাদের সমাজে ছেলের পক্ষ থেকে আসে, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ছেলের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে তার নাম হচ্ছে ইজাব। ছেলে বলল যে আপনার মেয়েকে আমি পয়গাম দিচ্ছি বা আপনার বোনকে আমি পয়গাম দিচ্ছি, সে যেভাবে মুখে হোক, সরাসরি হোক, অন্য কারো দ্বারা হোক, মাধ্যম দিয়ে হোক, কিন্তু সে পয়গাম দিল, এটি হচ্ছে প্রস্তাব। আমাদের দেশে বিয়ের জন্য মজলিস তৈরি করা হচ্ছে। ইসলামে বিয়ে এত সহজে মজলিস করার ব্যাপার স্যাপার নেই। একজন প্রস্তাব দিল আর আপনার সাথে সাথে চয়েস হয়ে গেল, এই যে আমি বিবাহ করতে চাই, জাওয়াজিনি ইবনাতাক, আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দেন, এর নাম হচ্ছে ইজাব। ফিকহের কিতাবাদিতে যে রয়েছে ইজাব এবং কবুল, আর ইজাব এবং কবুলের মাধ্যমে আকদ হয়, অর্থাৎ বিবাহ বন্ধন হয়। তো ইজাব মানে হচ্ছে ছেলের পক্ষ থেকে প্রস্তাব হয়তো, অথবা মেয়ে বললো, একটা ছেলে খুব পছন্দ হইলো, সে বলল যে জাওয়াজতু ইবনাতি মাক, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিতে আমি রাজি আছি। আর সেই ব্যক্তি, সেই ছেলে পাত্র কি বলল? কাবিল, তো আমি কবুল করলাম। তাহলে এখানে প্রস্তাব হলো মেয়ের বাবার পক্ষ থেকে, আর কবুল হলো ছেলের পক্ষ থেকে। যেইভাবে হোক না কেন হলেই হলো। যেমন কেনা বেচাই একেবারে ওই রকম। ফুকাহে কেরামা বলেছেন যে আকদে নেকা আকদে বাইয়ের মতো, কেনা বেচার মতো। আপনি কোনো একটা জিনিস কেনা বেচা করতে চান, তো হয়তো আপনি বলছেন যে এটা আমি বিক্রি করে দেবো, নেবেন? সে বললো যে হ্যাঁ নিয়ে নিলাম। কত দাম? 10 রিয়াল। নিয়ে নিলাম। হলো না? হলো না? কেনা হয়ে গেল। অথবা কলম যার রয়েছে সে চুপ আছে, একজন লোক কিনতে চাই, এই কলমটা বিক্রি করে দেন, আর কলমের মালিক বললো যে আমি বিক্রি করে দিলাম। হলো না? হলো না? দুই দিক থেকে হয়ে গেল। ঠিক তেমনই বিবাহ শাদীর ক্ষেত্রে দুই দিক থেকে ইজাব কবুল উভয় পক্ষ থেকে হতে পারে। এই হচ্ছে ইজাব এবং কবুল। তো কবুল আসলে সাধারণত আমাদের সমাজে কে করে? ছেলে। এটি হচ্ছে কবুল। কারণ প্রস্তাব মজলিসে এসে আমাদের দেশে যেটা প্রথা, এবং প্রথা যদি ইসলাম বিরোধী না হয় তো অসুবিধা নাই, সে ঠিক আছে, যে মেয়ের বাবা বলল যে আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন, বলে না এইভাবে, আমার মেয়ের বিবাহ পড়িয়ে দেন। গ্রামের লোকজনকে বললো বা আত্মীয় স্বজনদেরকে বললো। তারপরে তখন ওই ছেলেকে কবুল করালো যে এত টাকা দেন মোহর দিয়ে, আর অমুকের মেয়ে অমুক নাম, তাকে তুমি কবুল করলে। ছেলে বলল কবুল করলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। এই হচ্ছে অনুমতি নেওয়া, আর ইজাব, আর কি কবুল। এই তিনটি বিষয় রয়েছে বিবাহ শাদীর ক্ষেত্রে। চতুর্থ আরেকটি বিষয় যা আমাদের দেশে বাড়ানো হয়েছে তা বিদআত, আর তা হচ্ছে মেয়েকে কবুল করানো। আছে না নেই? আর আমি যখন উত্তরপ্রদেশে পড়াশোনা করতাম তখন আমার ওস্তাদ ছিলেন শেখ সাফিউর রহমান মোবারকপুরি, যিনি আর রাহিকুল মখতুম, যে নবীর জীবনের উপরে যে কিতাব রয়েছে, এই কিতাবের লেখক। তো ওনাকে একদিন বললাম যে আমাদের সমাজ, আমাদের দেশে মেয়েদের কবুলের যে প্রথা রয়েছে, তখন তিনি হাসতে হাসতে আমাদেরকে ঠাট্টা করে বললেন যে এটা তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে, তোমাদের বাঙালিদের মধ্যে রয়েছে। তার মানে উত্তরপ্রদেশে তাহলে এই কুপ্রথা, এই বিদআত নেই। হতে পারে বিদআতীদের মধ্যে, কিন্তু তিনি যতটা বললেন যে সেই এলাকায় নেই, বা উর্দু ভাষীদের মধ্যে সেখানে নেই মেয়েকে কবুল করানো। এই বাঙালি সমাজে জানি না কোথা থেকে আসলো মেয়েকে কবুল করানো। আর মেয়েকে যদি কবুল না করা, এই নিয়ে বড় ঝগড়া, দ্বন্দ্ব, ফিতনা ফাসাদও হয়েছে আমার এলাকায়। মেয়ে কবুল করলো না, তাহলে কি করে তার স্ত্রী হইল? হ্যাঁ, কি করে হইলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে যে অনুমতি নিয়েছে হতেই হইল, আর তোমার এই মেয়েকে কবুল করানো বাড়ির ভিতরে গিয়ে এটা বিদআত হলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন কাজ যা কোরআন হাদিসে নেই, সে নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, আর বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, সেটি হচ্ছে বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম কুল্লু দালালাতিন ফিন্নার। সুতরাং মেয়েকে কবুল করানো এটি শরীয়তে নেই। আমাদের দেশের যারা মালিক, মাতাব্বর, গ্রামের নেতা, তাদের এই গুমরাহি রয়েছে। তারা তাদের নেতৃত্ব চালাতে চায় অনইসলামিক। তাদেরকে বোঝানোর প্রয়োজন রয়েছে, এবং তাদের এই কথাগুলি বোঝার প্রয়োজন রয়েছে যে মেয়েদের কবুল নেই। মেয়েকে কবুল করাতে গিয়ে নাজায়েজ কাজ হয়। ওই গ্রামের দুইজন নেবে, মেয়ের মাহরাম নয়, গ্রামবাসী মেয়ে বা মেয়ের এমন আত্মীয় হইলো, তাদের সাথে বিবাহ শাদী যায়, দেখা যায় তো ওই মেয়েকে, ওরা যাবে সাক্ষী হয়ে মেয়ের কাছে শুনতে যে কবুল করলো কি করলো না।
সাক্ষী যাবে দুটি, আর আরেকটি যাবে কে? উকিল, ওকিল বানাবে আবার, এও